শেখানো যে পদ্ধতি, যেভাবে আমি এখনো পর্যন্ত তোমাদের দেখাচ্ছি অনলাইনে, সেটা হচ্ছে হোম টাস্ক দিচ্ছি। হোম টাস্কটাকে আমি তোমাদের কাছে দেখতে চাইছি, তোমরা দেখাচ্ছ। যা কিছু ভুল ত্রুটি আমি হোয়াইট বোর্ডে কিংবা খাতায় করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোথায় তোমাদের ভুল ত্রুটি, কি করলে আরও তোমরা ডেভেলপ করবে। কিন্তু আমার মনে হচ্ছে, এবং তোমাদের অনেকের মনে হচ্ছে, যে সেটা যথেষ্ট নয়। স্যারের পাশে বসে দেখতে পেলে, স্যার যদি হাতে করে দেখিয়ে দিত কেমন করে রংটা লাগাচ্ছে, তাহলে আরও ভালো হতো। অনলাইন ক্লাসে ওইটুকু সময় ওই রংটা দেখালেন, তারপর তো ভুলে যাচ্ছি, মনে থাকছে না। এই মনে রাখার একটা পদ্ধতি আমি ঠিক করেছি, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট ড্রয়িং টিউটোরিয়ালের ভিডিও করে তোমাদের জন্য আমি পাঠিয়ে দেবো। সেই টিউটোরিয়ালগুলো তোমরা বারবার দেখে 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 সেই কাজটা অভ্যেস করে ফেলবে, এবং একটা, দুটো, তিনটে, চারটে টিউটোরিয়াল দেখার পরে তোমাদের মধ্যে ওই কাজটা আত্মস্থ হয়ে যাবে। তখন তোমরা নিজেরাই ওই রকম টোনাল কাজ করতে পারবে। তো খুব সহজে যাতে তোমরা ড্রয়িং করতে পারো, রং করতে পারো, কালার স্কিম তৈরি করতে পারো, কি করে ডিপ থেকে লাইট হয়, টোনাল গ্রেডেশনটা কী করে হয়, এই সব কিছু শেখানোর জন্যে আমি অয়েল প্যাস্টেল, সফট প্যাস্টেল বা ড্রাই প্যাস্টেল, ওয়াটার কালার, পেন্সিল, চারকোল, এই সমস্ত কিছু মাধ্যমে আমি তোমাদের ছোট্ট ছোট্ট টিউটোরিয়াল করে দেখাবো, খুব বড় টিউটোরিয়াল। এবং সেইগুলো তোমরা যখন করে আমাকে দেখাবে, আমি তা নিয়ে আরও বিশদ আলোচনা করবো। তোমাদের একবারও মনেই হবে না যে স্যার তোমাদের থেকে অনেক দূরে। আসলে কি, এখন আমার এই ক্লাস শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা কলকাতা বা এই আশেপাশের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমার ক্লাস। যেমন রয়েছে গুয়াহাটি থেকে, তেমনি রয়েছে মধ্যপ্রদেশ থেকে, তেমনি রয়েছে গুজরাট থেকে। তাছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, যেমন আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, মালদা, সোনারপুর, হাওড়া, এমনকি আমার বাড়ি থেকে খানিক দূরে হলো শিয়ালদা, লেবুতলা পার্ক, নারকেলডাঙ্গা ইত্যাদি নানান জায়গা, মধ্যমগ্রাম, এরকম সব স্টুডেন্টরা ছড়িয়ে রয়েছে। তাই এখন তো আর তাদের কাছে গিয়ে আমি দেখাতে পারছি না, বা তারাও আমার কাছে আসতে পারছে না এই অতিমরির কারণে। আবার যারা দূরে থাকে, আমাদের ভারতবর্ষের অন্য প্রান্তে থাকে, তারা তো কখনোই এসে পৌঁছতে পারবে না। তাই এখন এই অনলাইন ক্লাস ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। তাই আমরা ভাববো যে কী করে অনলাইন ক্লাসটাকে আরও কাছাকাছি গিয়ে দেখানোর মতো পরিষেবা দেওয়া যায়, এবং সেই ভাবনা থেকেই আমার এই টিউটোরিয়াল করার ইচ্ছে। আমি প্রত্যেক সপ্তাহে দুটো কিংবা একটা তো মিনিমাম আমি তোমাদের টিউটোরিয়াল পাঠাবো বিভিন্ন সাবজেক্টের। হ্যাঁ, একটা কথা, তোমরা বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী আমার কাছে আছো, তো প্রত্যেকটা টিউটোরিয়াল হয়তো সব বয়সের জন্য হবে না। যদি দেখো এই টিউটোরিয়ালটা একটু বয়স্কদের জন্য, একটু বেশি বয়সের, মনে করো যে 4 বছর বয়স, সে ভাবছে এটা 10 বছর বয়সের জন্য, ওকে, 10 বছরেরাই প্র্যাকটিস করবো ওটাকে। আমি 4 বছরের জন্য আলাদা করে পাঠাবো, 10 বছরের জন্য আলাদা করে পাঠাবো, 20 বছরের জন্য আলাদা করে পাঠাবো, 40 বছরের জন্য আলাদা করে পাঠাবো। তো আমার যখন বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী আছে, আমি চেষ্টা করব বিভিন্ন বয়সের উপযোগী টিউটোরিয়াল তোমাদের পাঠানো। অতএব তোমরা ব্যস্ত হও না, তোমরা দেখো, ধীরে সুস্থে, একটু সময় সাপেক্ষ কাজ বটেই তো, কারণ এইটা বানাতে সময় লাগে। তো আমি আস্তে আস্তে শুরু করছি, এটা অনেক একটু একটু করে দেখবে অনেক টিউটোরিয়াল জমা হয়ে যাবে। এবং তোমরা যখন ইচ্ছে তখন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের আমি আইডিটা দিয়ে দেবো। তুমি সেই চ্যানেলটাকে ঢুকে আমার সমস্ত টিউটোরিয়াল সবসময় তুমি দেখতে পাবে। তাহলে তোমার ভারী করে রাখারও দরকার হবে না তোমার কম্পিউটার বা মোবাইল। আমার ওইখানে ঢুকে, আমার ইউটিউব চ্যানেলে ঢুকে ওটাকে দেখবে। আর তোমাদের যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে, ওটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। যে আর কিছু কমেন্ট করে দেবে, যদি কমেন্ট করে দাও আমারও খুব ভালো লাগবে যে হ্যাঁ, আমার বাচ্চারা আমাকে কমেন্ট করেছে। যেমন আমি তোমাদের ছবিতে কমেন্ট করি, তেমনি তোমরাও আমার কাজে কমেন্ট করবে। তো আমরা তো বন্ধু, আমরা পরস্পরের কাজে কমেন্ট করতে করতে আমরা অনেক ভালো কাজ করতে শুরু করব। তো আজকে আর দেরি কেন, চলো শুরু করে দিই আজকের ক্লাস। বন্ধুরা, আজকে আমরা শুরু করব একদম আমার ছোট্ট বন্ধুদের জন্যে কি করে খুব সহজে একটা আপেল আঁকবে।
আপেল দিয়ে শুরু করি। আপেল তো খুব সহজ, আপেল আইসক্রিম এগুলো খুব সহজ, আমি একদম সহজ দিয়ে শুরু করি। তারপরে ধাপে 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 আমরা ওপর দিকে উঠবো। আগে পেন্সিল ড্রয়িংটা করে নিই। এই দেখো এইভাবে হালকা করে, একদম জোর দেবে না, পেন্সিলে কোনো রকম জোর থাকবে না, একদম হালকা হাতে পেন্সিলটাকে এইভাবে করবে এরকম। আবার এই পাশ দিয়ে একটু এরকম করলে দুটো পাশ সমান হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যেন কাগজটার এপাশে ওপরে নিচে জায়গা থাকে, আবার খুব ছোট না হয়ে যায়। যেমন ধরো এটা আমি করলাম, এটা আরেকটু বড় হতে পারে, আরেকটু বড় হতে পারে মানে আমি আরেকটু লাইনটা বাড়িয়ে দিলাম বাইরের দিকে, এপাশের লাইনটা যা আছে এরকমই রাখলাম, একটু নিচের দিকে নামিয়ে দিলাম। একটু ছোট লাগছিল আপেলটাকে, আমি একটু বড় করে দিলাম, এই বড় করে দিলাম। এবারে আমি আপেলের বাদ বাকি জিনিস আমি আঁকবো। যেমন ধরো তার বোঁটাটা আঁকবো, আমি একটু রবার দিয়ে মুছে নিয়ে আমার যে লাইনটা লাগবে না সেই লাইনটাকে একটু মুছে নিলাম। এইভাবে তোমরাও ঠিক এইভাবে হালকা করে আঁকবে, তাহলে তোমার মুছতে সুবিধা হবে। লাইনটা পুরোপুরি অফ হয়ে যাবে মুছে দিলে। এই দেখো লাইনটা পুরোপুরি অফ হয়ে যাবে, তো আমাদের খুব সুবিধা হয় এতে। এবারে একটা পেছন দিক দিয়ে একটা এরকম লাইন আসবে এরকম, আর এইখানটা এরকম সামনেটা এরকম হয়ে যায়। এর মধ্যে থেকে এর মোটাটা এরকমভাবে বেরোয়, এই মোটার ডগাটা একটু মোটা হয়। এই তাহলে এটা আপেলটা রাখা হয়ে গেল। এবারে আমরা আপেলটায় রং লাগাবো। আচ্ছা, এবারে কি হবে, আপেলটা একটা টেবিলে রাখা আছে, আমি এইটাকে একটা টেবিল করে দিচ্ছি। মনে করো এটা একটা টেবিল, তো এইখানে টেবিলে রাখা আছে। এই দাগটা মনে রাখবে, যেখানে গেল ঠিক সরাসরি সেখান থেকে যেন এপাশে বেরোয়, যেন উঁচু নিচু না হয়ে যায়। তোমাদের অনেক সময় এই পাশটা নিচু হলো, ও পাশটা এখানে করে দিলে, তাহলে উঁচু নিচু হয়ে যাবে। উঁচু নিচু যেন না হয়, একদম একই লাইনে যেন থাকে, আর বেঁকে না যায়, সোজা থাকে, যেন এটা যেন সোজা থাকে, হেলে না যায়, এটা একটু খেয়াল রাখবে। ব্যাস হয়ে গেল। এইবারে আমরা শুরু করব আস্তে আস্তে ছবিটায় রং লাগাতে। তো রং লাগানোটা আমাদের সবার খুব আগ্রহ। আমরা তার আগে দেখে নিচ্ছি, আমাদের দেখো এই দিকে কাগজের এপাশে এতখানি জায়গা আছে, এই পাশেও ঠিক ততখানি জায়গা আছে, ওপরেও জায়গা আছে, নিচেও জায়গা আছে। এটা একদম পারফেক্ট। এইভাবে আমাদের কাজটাকে করতে হবে, এইভাবে আমাদের কাজটাকে শিখতে হবে। তো এটা একদম পারফেক্ট হলো। এইবারে আমরা আপেলের কি রং হয় তোমরা সবাই জানো, আমিও জানি। আমরা সেই রংটা নেবো, অর্থাৎ কিনা লাল রং, রেড। আপেল রেড হয়। আচ্ছা, লালের আমাদের কিন্তু এখানে দু রকমের লাল আছে। একটা লালের নাম ক্রিমসন লাল, ওটাকে বলা হয় ক্রিমসন লেক, আরেকটার নাম হচ্ছে ভার্মিলিয়ান রেড। তো আমরা দু রকমের লালই ব্যবহার করব, এবং আমরা চেষ্টা করব আমাদের পেন্টিং বক্সে যেসব রং আছে অনেক বেশি রং ব্যবহার করে আমরা খুব কালারফুল করে কাজটা করার চেষ্টা করব। আমরা শুরু করছি এবারে রং লাগাতে। দেখো প্রথমে আমি কি করব, এই আপেলটার সাইডে এইখানে আগে একটু বর্ডারের মতো দিচ্ছি। দেখো বর্ডার কিন্তু থাকবে না, বর্ডারটা রংটা লাগানোর আগে বর্ডারটা মোটা করে দেওয়ার কারণ হচ্ছে, বর্ডারটাকে যদি আমি একটু মোটা করে সাইডে এবার যত্ন করে দিই প্লেন করে, তাহলে রং কখনো বাইরে বেরোবে না, বর্ডারের মধ্যেই থাকবে, ভেতরেই থাকবে। তাই জন্য একটু মোটা করছি, যাতে আমাদের হাত থেকে কোনোভাবে ভুল করে ফসকে বাইরে না বেরিয়ে যায়। আমাদের অনেকেরই হাত থেকে রং বেরিয়ে এদিক ওদিক চলে যায়, সেটা ম্যানেজ করা খুব কঠিন হয়, করা যায়ও না সবসময়, তখন ওটা একটা দাগ হয়ে থাকে। তো সেই দাগ যাতে না হয় তার জন্য আমরা প্রথম থেকেই খুব যত্ন নিয়ে এটাকে ধরে 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 এই লাইনটাকে একটু মোটা করে দেবো। সাইডের লাইনটাকে, এই সাইডের লাইনটাকে একটু মোটা করে আমরা ড্রয়িংটা করে নেব। এইখানে এই মোটা করে রংটা লাগিয়ে দিলাম, তাহলে এই রংটা ভেতরে লাগাতে গেলে আমাদের বাইরে রং বেরোনোর চান্সটা কম থাকবে। ছটপট করব না, আমরা খুব ধৈর্য নিয়ে করব, আস্তে আস্তে করব। তারপরে এমন আস্তেও করব না যাতে সারাদিন কেটে গেল। এই যেমন আমি দেখাচ্ছি এইভাবে যত্ন করে প্রথমটায় শুরুটায় একটু যত্ন করতে হবে। তো আমরা এই যত্নটা খুব করবো। আমি তো জানি আমার বাচ্চারা সবাই যত্ন করে কাজ করে, তো এইভাবে আমরা যত্ন করে বর্ডারটা দিয়ে দিলাম। এইবারে আস্তে 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 আমি এখান থেকে এখানে একটা জিনিস করে রাখা ভালো আগে থেকে, যে আমি এখানে একটা লাইট রাখবো, এখানে একটা আলো রাখবো। তো এই আলো রাখার জন্য আমি একটা এরকম চৌকো করে জায়গা রেখে দিলাম, এখানটা আমি আলো রাখবো। তাহলে এই দিকে আলো আসবে, এই দিকটা অন্ধকার হবে।
আমি এবারে আবার কাজটাকে এগোতে থাকি। এই আপেলের রং আমি লাগাচ্ছি, এখানেও আপেলের রং লাগাচ্ছি। দেখো আস্তে 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 রংটাকে আমি ভরিয়ে 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 ভরিয়ে, দেখবে কোথাও কোনো সাদা যেন না থাকে, এই সাদাগুলো দেখবে আর এইভাবে এভাবে 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 ঢেকে দেবে, সব সাদা ঢেকে দেবে, তাহলে তোমার রংটা পরিষ্কার হবে। দেখো এইভাবে রংটা সুন্দর করে এইরকম রং লাগানো হবে। এটা হলো। আবার আমি এই পাশে এরকমভাবে রং লাগাচ্ছি। দেখো রঙের মধ্যে কোনো দাগ 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 থাকবে না। রংটা যখন লাগাবো তখন রংটা দেখো যেন প্লেন হয়, কোনো রকম দাগ দাগ যেন না থাকে। দেখো দাগ দাগ নেই, এভাবে প্লেন করে রং লাগাবে। এই দেখো এইভাবে একটু মাঝখানের দিকেও একটুখানি এরকম দিয়ে দিলাম। এই হলো আমার ক্রিমসন রংটা লাগানো হলো। আচ্ছা, এইবারে আমাকে অন্য রংটা খুঁজতে হবে, দেখতে হবে কোথায় রংটা আছে পেন্টিং বক্সে। তো আমাকে সেই রংটা নিয়ে এবারে লালটা লাগাতে হবে। তো এবারে আমি এই আলোর দিকে এখানে একটু অরেঞ্জ রংটাও লাগাতে পারি। দেখো এখানে একটু অরেঞ্জ লাগালাম। অরেঞ্জ লাগালে কি হবে, লালের সঙ্গে অরেঞ্জটা মিশে গিয়ে এখানে একটু আলো আলো ভাব হবে। দেখো এখানটা একটু অরেঞ্জ লাগিয়ে দিলাম। এই দেখো একটু অরেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে একটু অরেঞ্জ হয়ে গেল। তাহলে এই লাল রংটা এখানে একটু লাইট কালারের হয়ে গেল। আবার এইখানে আমি একটু পিঙ্ক উপর দিয়ে অল্প অল্প পিঙ্কও দিতে পারি। এখানে একটু পিঙ্ক পিঙ্ক ঘষে দিলাম, তাহলে এদিকটা একটু আলো আলো ভাব হবে। তুমি ভাবছো যে পিঙ্কটা তো দেখাই যাচ্ছে না, কিন্তু ঠিক ভেতরে ভেতরে কাজ করছে, ওই রংটাকে, আগের রংটাকে স্মুথ করছে পিঙ্কটা। হ্যাঁ, সেই জন্যে এটাকে আস্তে 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 এইভাবে পিঙ্ক রংটাকেও ঘষে দিতে হবে। এই দেখো আচ্ছা, এইবারে ডার্কার পোর্শনে আমি কি করব, ডার্কার পোর্শনে আমি একটু এই ভায়োলেট রংটা নিচ্ছি, নিয়ে এখানে একটু ভায়োলেট রং দিয়ে দিলাম, লাইট ভায়োলেট মানে মুভ কালার টাইপের রংটা দিয়ে দিলাম। এই হয়ে গেল। এবারে উপর দিকে এইখানটায় একটু ব্ল্যাকের আমি শেড দিয়ে তার পাশ দিয়ে আমি এই লাল রংটাকে আবার ওপাশে চালিয়ে দেবো। তাহলে এই ব্ল্যাকের সঙ্গে মিশে এই জায়গাটা একটু কালচে হয়ে যাবে, কারণ এটা ওই মোটার ওপাশের অংশটা একটু গর্ত আছে, সেই গর্ত থাকার জন্যে এইখানটাকে আমি একটু সামান্য কালো ঘষে দিচ্ছি। আগে দেখো একটু কালো ঘষে দিলাম, তারপরে আমি তার উপর দিয়ে এই লালটা যেই ঘষবো তখন দেখো লালটা মিশে গিয়ে একটা খয়েরি টাইপের কালার হয়ে যাচ্ছে এবং ওইখানটা একটু অন্ধকার মতো হয়ে যাচ্ছে। দেখো ওদিকটা একটু অন্ধকার হয়ে গেল, এই অন্ধকার হয়ে গেল। এই ফু দিয়ে আমি উড়িয়ে দিলাম বাইরের বাকি রঙগুলো যেগুলো বেরিয়ে গেছে বাইরে। এইবারে এই বোঁটাটায় আমি এই রংটাকে একটু বোঁটাতে দিয়ে দিলাম আগে। তোমরা ভাবছো এরকম বেগুনি রঙের বোঁটা আবার হয় নাকি? না, আসলে এই বোঁটাটাকে দেখতে লাগে কালচে, কিন্তু শুধু কালো রংটা আমি দিই না, দিলে দেখতে কালো রংটা ভালো হয় না, উজ্জ্বল হয় না। এর পাশ থেকে আমি যদি কালো রং লাগাই তাহলে বোঁটাটায় আলো পড়েছে একদিকে আর একদিকে ছায়া হয়েছে বলে মনে হবে। এই দেখো এবারে বোঁটাটা হলো, ঠিক আছে। এইবারে এই বোঁটাটার মধ্যেও তুমি একটুখানি
অন্য রঙও দিতে পারো। আমি হাতের কাছে যে রং পাচ্ছি খুঁজছি, যদি পেয়ে যাই ধরো একটু ব্রাউনিশ কালার, তাহলে ব্রাউনিশ কালারটা আমি দিতে পারি। তো এই রঙটা একটুখানি, এই ব্রাউন মতো একটুখানি কালার পেয়েছি, একটুখানি দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এইবারে আমাকে সাদা নিতে হবে। সাদা নিয়ে আমি করব কি, এই পোর্শনে একটু আস্তে আস্তে এর পাশ দিয়ে একটু সাদা ঘষে দেবো। তাহলে এই যে চৌকো সাদাটা, এটা একটু অস্পষ্ট হয়ে যাবে। এরকম চৌকো জানলার মতো করে তো ছায়া হয় না, ছায়াটা এরকম একটু অস্পষ্ট মতো হয়, এই আলোটাও এরকম হয় অস্পষ্ট। তো এরকম একটু অস্পষ্ট আলো হলো, এরকমভাবে এটাকে মিশিয়ে দিলে এটা দেখো প্লেন হয়ে মিশে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে একটু সাদা দিয়ে আমি ঘষে দিচ্ছি, মিশেও যাচ্ছে। এইবারে আমি আবার একটু কালো রঙটাকে নিয়ে এখানে একটু অল্প 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 কালো ভাব এইখানটা অল্প 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 দেবো। অল্প অল্প দেবো কেন, দেখো এটা কিন্তু কালো নয়, এটা কিন্তু ব্লু, ডিপ ব্লু নিয়েছি। কালোও নেওয়া যায়, ডিপ ব্লুও নেওয়া যায়। এখানে আমি কালো ডিপ ব্লুটাকে ব্ল্যাক ভেবে ভুল করে নিয়েছিলাম, কিন্তু তাতেও চলবে, কারণ এর উপরে আমরা লাল ঘষে দেবো। এবারে দেখো এর উপরে লাল ঘষছি। লাল ঘষলে কি হবে, ওই যেটা হবে কালচে লাল হয়ে যাবে। এই রঙটা যেটা ঘষেছিলাম সেটা দেখো কালচে লাল হয়ে যাবে। দেখো এটা কালচে লাল হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা সুন্দর শেড হয়ে যাচ্ছে এবং আমাদের আপেলের ডার্ক পোর্শনটা এভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই দেখো আপেলের ডার্ক পোর্শনটা তৈরি হয়ে যাচ্ছে, এইভাবে ডার্ক পোর্শনটা তৈরি হয়ে যাচ্ছে। একটু আঙুল দিয়ে এইভাবে ঘষে দিলাম, তাহলে এটা প্লেন হয়ে গেল অনেকটাই। এরকমভাবে আস্তে আস্তে এরকমভাবে প্লেন করে দেওয়া যায়। এইভাবে অল্প অল্প, বেশি ঘষবে না, বেশি ঘষলে আবার রং বাইরে বেরোবে। এটা হয়ে গেল। একটু ঠুকে নাও, বাইরে আনওয়ান্টেড রঙগুলো পড়ে গেল। এইবারে ব্যাকগ্রাউন্ডটাকে করবো আমরা। ব্যাকগ্রাউন্ডটা কীরকম করবো, ধরো তলাটাকে আমি সবুজ দিয়ে দিচ্ছি, এখানে লাইট গ্রিন দিয়েছি। সবসময় চেষ্টা করবে যে রঙটায় সাবজেক্টটা আছে, অর্থাৎ আপেলটা লাল রঙের, এমন রং দেবে না যেটা আপেলের রঙের কাছাকাছি হয়ে যায়। অনেকে লালের তলায় গোলাপি দিলে বা অরেঞ্জ দিলে সেগুলো কিন্তু লালের কাছাকাছি রঙ, তাহলে দেখতে ভালো লাগে না। একটু এমন রং দেবে যাতে কন্ট্রাস্ট থাকে, মানে লালের সঙ্গে কোনো সম্পর্কই নেই, লালের সঙ্গে সবুজের কোনো মিলই নেই, সে আমরা সবুজ দিয়ে দিলাম। তো এরকম একটা সবুজ রঙের আমি ব্যাকগ্রাউন্ড এখানটায় তলাটায় টেবিলটাকে করে দিলাম। এই সবুজ রঙের টেবিলটা করে দিলাম। এই দেখো সবুজ রঙের, মনে করো সবুজ রঙের টেবিল ক্লথ পাতা, একটা টেবিলের উপর টেবিল ক্লথ পাতা আছে, তো আমি সেই টেবিল ক্লথটাকে এঁকে দিচ্ছি এরকম সবুজ রঙের। এবার সবুজ রঙটা যত কাছে আসবে তত একটু ডিপ করে দেবো। কীভাবে ডিপ করে দেবো দেখো সেটাও দেখিয়ে দিচ্ছি। এই সবুজটা এরকমভাবে করলাম, এইভাবে সবুজটা করলাম, খুব নজর করে করে দেখবে এই যে এরকম সাদা রয়েছে, এখানে একটু সাদা দেখা যাচ্ছে, সাদাগুলোকে ভালো করে ঢাকতে হবে। সাদা যেন কোথাও উকি না মারে। সাদা উকি মারলে না প্রথমেই চোখটা চলে যায় সেই সাদার দিকে, সাদাটা যেন উকি কোথাও না মারতে পারে। এইভাবে আমরা সবুজটাকে ঘষে ঘষে ভরিয়ে দিলাম। এটা ঘষে ঘষে ভরিয়ে দিচ্ছি, ব্যাস এইটুকু হয়ে গেল। এইবারে আমরা কি করব, আর একটু ডিপ সবুজ নেব, ওর থেকে একটু ডিপ সবুজ নিয়ে ওই জায়গাটায় ঘষে দেবো। এই রঙটা একটু ডিপ, এই রঙটাকে একটু ওর থেকে সামান্য ডিপ, আমি সামান্য ডিপে এটাকে ঘষে দিচ্ছি। তাহলে সামনের দিকটা একটু ডিপার হচ্ছে। এই দেখো এবার তার সামনে আর একটু ডিপ রঙ দেবো, এই রঙটা আর একটু ডিপ, এই রঙটাকে দিয়ে দেবো। তাহলে সামনেটা একদম ডিপ থেকে আস্তে আস্তে লাইট হয়ে গেল। এই দেখো এটা হয়ে গেল ডিপ থেকে লাইট। এবারে এই জায়গাটা যেমন দাগ 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 দেখাচ্ছে, তার উপর দিয়ে লাইট গ্রিনটাকে একটু ঘষে দাও, তাহলে দেখবে এই দাগ দাগ দেখাটা বন্ধ হয়ে যাবে। আর কোথা থেকে গিয়ে ডিপটা লাইট হয়ে গেল সেটাও লোকে বুঝতে পারবে না, আস্তে আস্তে মিলে যাবে। একে বলা হয় গ্রেডিয়েন্ট বা ভিনেট। এরমভাবে আমরা যদি করে দিই তাহলে এটা এই ডিপ থেকে লাইট হয়ে যায়, দেখতেও সুন্দর হয়, আর ছবিটার মধ্যে একটা মজাও আসে। আমরা তো ছবি আঁকি মজা করার জন্যেই,
ছবি আঁকা শিখছি, আমরা মজা করব, খুব সুন্দর সুন্দর ছবি আঁকবো। সাদা কাগজটাকে আমরা একটা অন্য জিনিসে রূপান্তরিত করে দেবো। এইটা হয়ে গেল। এইবারে আমাদের বাকি রইল ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব? আমরা ইয়েলো করে দিতে পারি, ইয়েলো এর সঙ্গে মিল নেই, আমরা ইয়েলো করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটাকে এখানে এভাবে নিয়ে রঙটাকে এর গায়ের পাশ দিয়ে আগে এরকমভাবে ঘষে একটা বর্ডার মতো করে নিই, যাতে করে ওর ভেতরে না ঢুকে যায়, আপেলের ভেতরে না ঢুকে যায়। আর ইয়েলো রঙটা এমন একটা রঙ যে একটু আধটু ঢুকলে টেরও পাবে না কেউ, বুঝতে পেরেছ? তাহলে এটা হলেই সুবিধা, আমরাও তো একটুখানি কায়দাকাণ্ড করব। তো এইভাবে আমরা করে ফেললাম। এ দেখো, এটা হলো। আর ব্রাইটও লাগে ইয়েলো দিলে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইয়েলো করে দিচ্ছি। ইয়েলোর বদলে কেউ যদি মনে করে যে স্কাই ব্লু করবে, স্কাই ব্লুও করতে পারো, কোনো অসুবিধা নেই। স্কাই ব্লুর সঙ্গেও আপেলের কোনো মিল নেই, হ্যাঁ, আর ইয়েলোর সঙ্গেও মিল নেই। তো আপেলটাকে প্রমিনেন্ট করার জন্য আমরা ইয়েলোও করতে পারি, আবার স্কাই ব্লুও করতে পারি। তো আমরা ইয়েলো দিয়ে আমরা ভালো করে রঙটাকে ঘষে প্লেন করে, যথাসম্ভব প্লেন করে, এটাই কিন্তু আসল ধৈর্যের কথা। যে আমরা যখন ছবি আঁকি আমরা খেয়াল করি না যে অনেক জায়গায় কম বেশি থেকে যায়, সাদা থেকে যায়, বিশেষ করে ধারগুলো। এই ধারগুলোতে আমরা একটু কেয়ারলেসলি কাজ করি। খাতার একদম শেষ প্রান্তে এরকম দেখো সাদা দাগ দেখা যাচ্ছে, এই সাদা যেন দেখা না যায়, এখানে সাদা দেখা যাচ্ছে। এইগুলোকে দেখে আমাদের ঢেকে দিতে হবে। এইভাবে আমরা সুন্দর করে ঢেকে দেবো, তাহলে আমাদের ছবিটা চমৎকারভাবে প্রকাশ পাবে। এবং বাড়িতে যখন কেউ একটা আসবে, সে মাসিমণি আসুক, পিসিমণি আসুক, কি কাকাই আসুক, কি জেঠু আসুক, যে দেখবে, দাদু ঠাকুমা যারা দেখবে, তারা সবাই বলবে, ওমা আমাদের এই বাচ্চাটা কি ভালো ছবি আঁকে। তখন তোমার মা বাবার যেরকম আনন্দ হবে, তেমনি স্যারেরও আনন্দ হবে যে আমার বাচ্চাকে ভালো বলছে সবাই। তো আমি চাই তোমাদের সবাই ভালো বলুক, তোমরা খুব সুন্দর করে ছবি আঁকা শেখো, এবং ছবি এঁকে সুন্দর ছবি এঁকে ঘর ভরিয়ে দাও। বাবা মা খুব খুশি হবেন, এবং তোমাদের শ্রেষ্ঠ ছবিগুলো, বছরে একটা করে ছবি কি দুটো করে ছবি তারা বাঁধিয়ে রাখবেন। আর আমাদের যখন পরবর্তীতে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরব, তখন তা আবার প্রদর্শনীয় হবে। আমরা এক্সিবিশনে সেই সব ছবি দেবো, সবাই এসে দেখবে, দেখে সবাই খুব প্রশংসা করবে, হাততালি দেবে। তা আমাদের খুব ভালো লাগবে, সবার ভালো লাগবে। তোমার বাবা মার ভালো লাগবে, তোমার আত্মীয় স্বজনের ভালো লাগবে, তেমনি আমার ভালো লাগবে, আর তোমার তো ভালো লাগবেই। তো আমাদের ছবিটা মোটামুটি এইভাবে দাঁড়িয়ে গেছে। এর একটা ছায়া ফেলতে হবে। এদিক দিয়ে আলো আসছে, এখানে আলো পড়েছে, এই পাশটা অন্ধকার, বোঝাই যাচ্ছে এদিকে আলো, এ পাশে অন্ধকার, তাহলে অন্ধকারের দিকেই ছায়াটা পড়ে। তো আমরা এখানে একটা হালকা করে ছায়া ফেলবো। ছায়াটা কি করে ফেলবো? দেখো, হালকা করে প্রথমে কালোটা দিয়ে অস্পষ্ট দাগ টানছি, অস্পষ্ট দাগ। এটা কিন্তু জোরে দেবে না, তাহলে কিন্তু কালোটা বেশি হয়ে যাবে, তখন আর ওটাকে ছায়া বলে মনে হবে না। ছায়া কিন্তু সবসময় ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়। ছায়া কিন্তু গভীর কালো হলে ছায়া বলে মনে হয় না, তখন ওটা রং হয়ে যায়। তো তোমরা সবসময় এই ব্যাপারে খেয়াল রাখবে যে ছায়া যেন, ট্রান্সপারেন্সিটা যেন ছায়ার অটুট থাকে, ঠিক আছে? এইবারে আমরা এই ছায়াটার উপরে একটু ডিপ গ্রিন নিয়ে এই কালোটার উপরে একটুখানি এভাবে বোলাবো। তাহলে কী হবে, আপেলের একদম কাছের দিকে যেখানে ছায়া শুরু হচ্ছে সেখানটা একটু ডিপ থাকবে, এখানটা একটু ডিপ থাকবে, তারপরে ক্রমশ দূরে যখন যাবে তখন সেটা হালকা হয়ে যাবে। দেখো দূরের দিকে আমরা হালকা হয়ে যাচ্ছে, রঙটা আস্তে আস্তে দেখো এই গ্রিনের রঙটা এসে যাচ্ছে। আর সামনের দিকে যেহেতু একটু কালো দিয়েছিলাম, ওর সঙ্গে কালো মিশে একটু কালচে ভাব হয়েছে। তো এটা আমরা করে দেবো। এবারে আমরা এই রঙটার উপর দিয়েই এই লাইট গ্রিনটাকে আবার একটুখানি এখানে ঘষে দেবো। তাহলে কী হবে, মনে হবে যে এই লাইট গ্রিনের উপরেই ছায়াটা পড়েছে। দেখো লাইট গ্রিনটা আমি আস্তে করে এই ছায়ার উপর দিয়ে ঘষে দিলাম। তাহলে কিন্তু এই ছায়ার রঙের মধ্যে একটা ট্রান্সপারেন্সি একটা এসে যাবে, যেন মনে হয় যে হ্যাঁ এটা একটা ছায়াই পড়েছে, এটা কোনো রং লাগানো হয়নি। অনেক সময় তোমরা যখন করো ছায়াটা মনে হয় যেন একটা রং লাগানো হয়েছে, হ্যাঁ সবুজ রং লাগানো হয়েছে, কালো রং লাগানো হয়েছে, ওরকম হবে না। ছায়াটাকে ছায়া ভেবে কাজ করতে হবে। এই লালটা একটু ঘষে দিচ্ছি এই শ্যাডোর উপরে, এই কালোটা একটু কিন্তু ছাঁকড়া ছাঁকড়া দেখাচ্ছে, কারণ রংটার জন্যই হয়েছে।
আমার রঙটা একটু পুরনো হয়েছে। আমি পরের দিনে যখন আবার দেখাবো তখন নতুন রং দিয়ে করব। এই রঙটা পুরনো হয়েছে, একটু কেটে কেটে যাচ্ছে, শুকিয়ে শুকিয়ে এসছে রঙটা। যাই হোক, এই হলো আমাদের পূর্ণাঙ্গ ভিডিও। দেখো উপর থেকে নিচ পর্যন্ত আমরা এটা করেছি। তো এই হয়ে গেল আমাদের ছবিটা কমপ্লিট। তো এইভাবে আমরা যদি ছবি আঁকা শিখি তাহলে আমাদের কিন্তু ছবি আঁকতে কোনো কষ্ট হবে না। আমার মনে হয় এটা থেকে তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। আমি আগামী দিনে আরও ভালো ভালো কাজ করে দেখানোর চেষ্টা করব। তোমরা সবাই এই ছবিটাকে ভালো করে প্র্যাকটিস করবে। আমি যেভাবে দেখালাম সেইভাবে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের হাত আরও সুন্দর হবে এবং আগামী দিনের জন্যে রইল শুভেচ্ছা। তো আজকের মতো আমি আসি, আবার তোমাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো।